পালক পনির এটা খুবই হেলদি আর নিউট্রিয়েন্টসে ভরপুর একটা রেসিপি। এটা খুবই কম উপকরণে একদম রেস্টুরেন্টের মতো, রেস্টুরেন্ট স্টাইলে, ধাবা স্টাইলে স্বাদ কীভাবে নিয়ে আসবো একদম কম উপকরণে, সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। দেখো, গ্যাসের মধ্যে জলটা গরম করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর ওই গরম জলের মধ্যে আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে প্রায় 2 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। এটা করলে কি হয় বলো তো, এর যে পুষ্টিগুণগুলো এর মধ্যে ভরপুর থাকে। তবে আমি এটাকে ফোটাবো না, গরম জলে জাস্ট ভিজিয়ে রাখবো। এরপর আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি, সেগুলো একদম ছোট ছোট পিস করেছি। তোমরা যে যেমন পিস পছন্দ করো সেভাবে কাটতে পারো। তারপর ওগুলোকে আমি রিফাইন তেলে আমি কি করেছি, অল্প হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে হালকা ভেজে তুলে নিয়েছি। এরপর এটা হালকা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে রাখবো। এরপরে একটা বাটিতে কয়েকটা বরফের কিউব নিয়েছি, তার মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। এই যে পালং শাকগুলো 2 মিনিট এর মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, এগুলো এবার ওটা থেকে এই ঠান্ডা জলের মধ্যে ট্রান্সফার করে দেবো। তাতে কি হয়, পালং শাকের যে সবুজ রঙটা ওটা ধরে রাখতে সাহায্য করে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে কয়েকটা কাজু বাদাম মিশিয়ে অল্প জল মিশিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পালং শাকগুলো 5 মিনিট হয়ে গেলে এবার ওই ঠান্ডা জল থেকে ভালোভাবে জলটা নিগড়ে এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটা প্যান বসিয়ে প্যান গরম করে ওটাতে আমি 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে তার মধ্যে ফোড়নে গোটা জিরে দিয়েছি আর কুচনো রসুন কুচিয়ে দিয়েছি। তারপর অল্প গ্রেট করে রাখা 1 চামচ মতো আদা দিয়েই তারপর এটাকে ভালোভাবে রান্না করব। তারপর আমি 1 চামচ বাটার এইখানে দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা বড় একটা পেঁয়াজটা। যখন হালকা ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে রোজকার যে মশলাগুলো আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওইটা দিয়েই কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে তারপর কাজু বাদাম আর টমেটোর যে পেস্টটা আছে ওটা দিয়ে দেবো। ওটা কিছুক্ষণ প্রায় 1 মিনিট রান্না করব। যখনই দেখবো তেলটা ছেড়ে এসছে তখনই এই যে পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম তো ওটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, পালং শাক তো এমনিতেই গরম জলে সেদ্ধ করাই আছে, তা এই পেস্টটা দিয়ে বেশিক্ষণ রাখবো না। কসুরি মেথি 1 চামচ দিয়ে দেবো আর আন্দাজ মতো লবণ দিয়ে 2 মিনিট এটাকে রান্না করব। 1 থেকে 2 মিনিট পরে তারপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। তারপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে 1/2 চামচ মতো চিনি দিয়েছি আর এখানে দিয়েছি কিছুটা পরিমাণ 1-2 চামচ মতো আমি ফ্রেশ ক্রিম এখানে দিয়ে দিয়েছি। আর এটা দিলে কিন্তু এর স্বাদটা আরও ভালো লাগে। এটা দেওয়ার পরেই ব্যাস একটু নেড়ে চেড়েই তারপর এটাকে গরম গরম একটা বাটিতে পরিবেশন করব। তো দেখো কতটা ক্রিমি হয়েছে, এটা মুখে নিলেই পুরো গলে যাচ্ছে। গার্নিশিংয়ের জন্য উপর থেকে বাটার আর ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে পালক পনির। কতটা কম উপকরণে একদম অল্প সময়ে রেডি হয়ে গেল পালক পনির।